চলছে চলছে চলবে আন্দোলন চলছে চলছে চলবে সংগ্রাম চলছে চলছে চলবে দুর্নীতি পঞ্চায়েতের কৌটাকে বঞ্চিত করা হলো কেন? তোমার দিতে হবে দুর্নীতি মানছি কথা নিয়ে কেলেঙ্কারি মানছি মানুষকে বঞ্চনা করা মানছি না। 18/12/2020 তারিখে গৌরনগর পঞ্চায়েত সমিতির সামাজিক ভাতা কিন্তু 525টা পাইছে। এই 525টা ভাতারে এস পার পপুলেশন ভিলেজ কমিটি এবং গ্রাম পঞ্চায়েত ডিস্ট্রিবিউট করেছে। ডিস্ট্রিবিউট করিয়া দেখা গেছে যে 33টা গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি যেটা আছে এখানে খাওড়াবিল, মাগুরুলি, টিলাগাঁও, দলিয়ারকান্দি, ইরানি, ইস্ট ইয়াজেগড়া, যুবরাজনগর, নূরপুর এবং ভোবারনগর এই 10টা গ্রাম পঞ্চায়েতের জন্য কোটা টার্গেট করে দেওয়া হয়েছে এবং আমাদের ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে যে যারা অন্তর্দয় অন্ন যোজনার কার্ড আছে, যারা বিপিএল কার্ড আছে এবং যারা বিধবা, যারা বিকলাঙ্গ এইসব ব্যক্তিগুলারে অগ্রাধিকার দেওয়া হবে। আমরা সেই মোতাবেক এটা হলো বিডিও সাহেবের স্বাক্ষরকৃত কাগজ, কারণ পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এই কাগজ পাওয়ার পর পঞ্চায়েতের তরফ থেকে যারা দরখাস্ত করছিলেন এখান থেকে আমরা বাছাই করিয়া যারা অন্তর্দয় অন্ন যোজনার কার্ড, যারা বিপিএল এর কার্ড, যারা বিকলাঙ্গ, যারা বিধবা এই ধরনের টার্গেট করিয়া আমরা লিস্ট বানাইয়া রেজলিউশন করিয়া আমরা এই লিস্টটা সিডিপি অফিসের কাছে পাঠাইছি। দেখা গেছে যে লিস্টটা আউট করা হয়েছে, এই লিস্টে দেখা গেছে যে কংগ্রেস পরিচালিত যতটা গ্রাম পঞ্চায়েতের টার্গেট, যেমন খাওড়াবিলের 17টা দেওয়া হয়েছে, এই 17টার মধ্যে কংগ্রেসের এই রেজলিউশন থেকে মাত্র 6টারে বৈধ করছে, 11টা তারা দেখা গেছে যা পঞ্চায়েতের রেজলিউশনও নাই অন্য লোকগুলার দেওয়া হয়েছে, যারা অর্থশালী এবং বিত্তশালী এপিএল এবং এরার কোনো ভাতা পাওয়ার মতো উপযুক্ত না, অন্ততই কাটে বাধ্য হয়েছে। যেমন আপনার মাগুরুলি এক ব্যক্তির একটা রেশন কার্ড মারে দেওয়া হয়েছে, বাইরে দেওয়া হয়েছে। আরো এক ব্যক্তিরে দেওয়া হয়েছে যে ভদ্রলোকের বোধহয় 100খানি জায়গা আছে। এবং টিলাগাঁও পঞ্চায়েতের নাম দেওয়া হয়েছে, কিন্তু
দেখা যাচ্ছে অন্য গাঁওসভা থেকে আনিয়ে টিলাগাঁও সভাতে ঢুকাই দেওয়া হয়েছে। ইয়াজে কাওড়াতে হয়েছে, ইয়াজে কাওড়াতে এমন একটা লোক, একটা রিস্কা পোলার সানমিয়া, তার নাম দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যারে দ্বারা দেওয়া হয়েছে একজন বিগ কন্ট্রাক্টর, এগো অন্য গাঁওসভা, একই নাম কিন্তু বাবা দুইজন। এইভাবে যে সমিতি এবং বিশেষ করে বিডিও সাহেবের যে এই অর্ডার, এটারে ভাইলেট করছেন চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, যার কারণে ওনারে আমরা আজকে ঘেরাও করছি। আমাদের বক্তব্য হলো যে আমরা রেজলিউশন দিছি, এইভাবে আমরা পঞ্চায়েত থেকে রেজলিউশন বানাইয়া দিছি। এই রেজলিউশনের কপি মোতাবেক সিলেকশন দিতে হইব এবং 31টা দিছে জানারা আমরা দিছে কুশল দলবাসী প্রতিবাদে আজকে আমরা এখানে কংগ্রেস এর থেকে কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধিবৃন্দ, প্রধান, উপপ্রধান, নির্বাচিত সদস্য এবং ভাতা প্রাপক এবং আমাদের কিছু স্থানীয় কংগ্রেস ওয়ার্কার্স আমরা সিটিভি সাহেবকে ঘেরাও করছি। আমাদের দাবি ডিএম সাহেব এসে আমাদের বক্তব্য শুনুন, বিডিও সাহেব এসে আমাদের বক্তব্য শুনুন এবং বিশেষ করে পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন এখানে এসে আমাদের সুস্থতা বক্তব্য।